ওয়েলকাম ফ্রেন্ডস। যে সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, নন টিচিং স্টাফ ১ বছরের মধ্যে রিটায়ারমেন্ট করবেন, কিন্তু ই-পেনশনের জন্য ১ বছর আগে থেকে রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি আসে। সেই ওটিপি যদি না আসে, এই ক্ষেত্রে কি করণীয়? এ বিষয়ে অলরেডি ভিডিও করা আছে, আপনারা দেখে নিতে পারবেন। আপডেট করার পরও যদি ওটিপি না আসে, তখন যেটা করতে হবে IOSMS পোর্টালে, সেই বিষয় নিয়েই আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে iOSMS পোর্টালে আসার পরে লগইন বাটনে ক্লিক করবেন। ইউজার নেম, পাসওয়ার্ড, ক্যাপচা কোড দিয়ে লগইন বাটনে ক্লিক করবেন। লগইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার বিদ্যালয়ের এই অ্যাকাউন্টটি ওপেন হবে iOSMS পোর্টালের। তারপরে আপনারা মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্ট এই অপশানে আসবেন। ওটিপি সমস্যার সমাধান করার আগে আপনাকে এডিট এমপ্লয়ি প্রোফাইল আফটার ফাইনালাইজেশন এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে আপডেট করতে পারবেন না। এর জন্য আপনাকে উৎসশ্রী পোর্টালে গিয়ে প্রোফাইলটা আপডেট করে নিতে হবে। যে টিচার পেনশনে যাবেন বা রিটায়ারমেন্ট করবেন, তার ক্ষেত্রে আগে প্রোফাইলটা আপডেট করে নেবেন। এর জন্য উৎসশ্রী পোর্টালে গিয়ে এডিট এমপ্লয়ি প্রোফাইল আফটার ফাইনালাইজেশন এই অপশানে আসবেন, এসে আপডেটটা করবেন, কারণ এখান থেকে কোনো আপডেট করতে পারবেন না। এই বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও করা আছে, কিভাবে আপডেট করবেন ওটা আপনারা দেখে নিতে পারেন। এই আপডেট করার পরেই আপনারা এখানে আসবেন ই-পেনশন এমপ্লয়ি স্ট্যাটাস, ই-পেনশন এমপ্লয়ি স্ট্যাটাস লিস্ট। এইখানে আপনার তার নিচে দেখুন বড় করে লেখা আছে ক্লিক অন এমপ্লয়ি পোর্ট ফর ডিপিপিজি অ্যাকনলেজমেন্ট। এইখানে আপনার বিদ্যালয়ের যতজন এমপ্লয়ি রিটায়ারমেন্ট করেছেন তাদের স্ট্যাটাস এইভাবে দেখাবে, রিটায়ার বলে। যে স্যার বা যিনি রিটায়ারমেন্ট করতে চলেছেন তারটা কিন্তু এইভাবে দেখাবে, ইন সার্ভিস। এবং এখানে পেনশন ডেট টাইপ নট সেন্ড, এটা এখনো সেন্ড করা হয়নি, এই কারণেই কিন্তু ওটিপি এখনো আসেনি। আপনাদের কাজ হবে এই কোডটা একবার ক্লিক করে দেখুন, এমপ্লয়ি অ্যাকনলেজমেন্ট ফাউন্ড ফ্রম ডিপিপিজি পোর্টাল। তার মানে আপনার এমপ্লয়ি অ্যাকনলেজমেন্ট ডিপিপিজি পোর্টালে দেখা যাচ্ছে। এরপরে আপনার যেটা কাজ হবে, এইখানে দেখুন পেনশন ডেটা টাইপ নট সেন্ড, এর জন্য আপনাকে এটাকে সেন্ড করতে হবে। তার আগে ভিউ এরর বাটনে ক্লিক করুন। ক্লিক করলে এখানে নো এরর ফাউন্ড দেখাচ্ছে, তার মানে কোনো ভুল নেই, এটাকে ক্যান্সেল করুন। এরপরে এই টিচারের সব যদি আপডেট থাকে, অবশ্যই সেন্ড টু ডিপিপিজি করার আগে অবশ্যই প্রোফাইল আপডেট করে নেবেন। তারপরে কিন্তু এই পেজে এসে সেন্ড টু ডিপিপিজি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডেটা ক্যাপচার্ড সাকসেসফুলি, দেখুন এখানে সঙ্গে সঙ্গে সাকসেস দেখিয়ে দিল, পেনশন স্ট্যাটাস সাকসেস। এখানে পেনশন ডেটা টাইপ যেটা লেখা ছিল এটা কিন্তু নিউ হয়ে গেল। এরপরেই কিন্তু আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে পেনশনের কাজটা করতে হবে। আমি এ বিষয়ে পরে ভিডিও নিয়ে আসবো। যাদের এই ওটিপি সমস্যা হচ্ছে, আপনারা এই পোর্টালে এসে আপডেট করে তারপরেই কিন্তু সেন্ড টু ডিপিপিজি অপশানে ক্লিক করবেন। ডেটা ক্যাপচার সাকসেসফুলি দেখালে আপনার রেজিস্টার মোবাইল ফোনে এই ডেটা ক্যাপচার হওয়ার ফলেই আপনার ফোনে একটু ওটিপি যাবে। এই ওটিপি নেওয়ার পরেই আপনি পেনশন পোর্টালে কাজটা করতে পারবেন। এই প্রসঙ্গে যদি আপনাদের এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।